কুমিল্লা সরকারি মহিলা কলেজের উদ্যোগে ছাত্রীদের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব অত্যন্ত চমৎকার। অনেকগুলো স্টল হয়েছে, প্রত্যেকটা স্টলে যাচ্ছে। বিশেষ করে আমাদের গ্রামীণ আগে আমাদের দাদা দাদি এবং নানা নানির বাড়িতে গিয়ে আমরা এই সমস্ত পিঠা খেতাম, যেমন ওই যে নারিকেলের পিঠে আছে, তালের পিঠে আছে, তারপরে যাই এখানে সন্দেশ আছে, নারিকেলের সন্দেশ আছে, তারপরে ডাবের পুডিং আছে, এরপরে যাই আবার দেখা গেল যে এখানে স্যান্ডউইচ বানানো হয়েছে, বিভিন্ন ধরনের পিঠে আছে এবং শীতল পিঠে আছে, পাটি সাপ্তাহ পিঠে আছে। সবগুলো পিঠে চমৎকার, খুবই সুস্বাদু। এই দিনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উজ্জীবিত হয়, তাদের সৃজনশীল কাজের মাধ্যমে তারা অনেক সৃজনশীল বিষয় আমাদেরকে উপহার দেয়। আমরা যারা আমি নিজেও গতকাল প্রায় 10:30 পর্যন্ত এখানে ছিলাম। আমি দেখেছি তাদের মধ্যে কি প্রাণ, কি চেষ্টা, কি উদ্যম, যা দ্বারা তারা তাদের প্রত্যেকের স্টলকে কিভাবে কত সুন্দর করে সাজানো যায়। আমাদের মেয়েরা অনেক দূরে থেকে আসে, হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তারপর আমি মনে করি তারা তাদের সর্বোচ্চটা দিয়ে এই অনুষ্ঠানটিকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান হিসেবে করার জন্য তাদের আন্তরিক চেষ্টা তারা দিয়ে থাকে। আসলে আমাদের মহিলা কলেজ কর্তৃক অনুষ্ঠিত একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, পিঠা উৎসব এবং তারুণ্যের পিঠা উৎসব বরণ এসব। এই অনুষ্ঠানটা আসলে স্বাভাবিকভাবে সবসময় হয়ে থাকে না, বছরে একদিনই হয়ে থাকে। যে অনুষ্ঠানটা আমরা আসলে ভালোভাবে সেলিব্রেশন করার চেষ্টা করি, যে সবাই আজকে একসাথে বান্ধবীরা একসাথে মিলে খুব আনন্দ করা হয়, সবাই একজনের আরেকজনে খাওয়ায়। তারা যুগের পর যুগ ঐতিহ্য, বাংলার ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রতি বছর যে অনাড়ম্বর পরিবেশে শত শত পিঠার সমাহার আয়োজন করে, এটি অবশ্যই একটি শিক্ষণীয় এবং অনুকরণীয় বিষয় মনে করি আমি। আইটেমের আছে আর কি, আমরা সবাই মিলে একসাথে এগুলি বানানো হয়েছে। সবাই নিজ নিজ দায়িত্বে সবার পিঠা উৎসব বানানোকে আরো বেশি সুন্দর করার জন্য সবাই মন থেকে চেষ্টা করছে। যুগে অনেক ধরনের পিঠার নাম শুনছি কিন্তু দেখা হয় নাই। এখানে অনেক ধরনের পিঠাই দেখলাম, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, আরো নানান ধরনের অনেক পাটিসাপটা পিঠা, আরো বিভিন্ন ধরনের পিঠাই আছে। পড়াশোনায় এগিয়ে যাবে শিক্ষার্থীদের এই কার্যক্রমগুলো